নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 1433। নতুন বছর আসছে, আমরা সবাই কম বেশি এক্সাইটেড। কেমন হতে চলেছে বাংলা নববর্ষ, কি নিয়ে আসতে চলেছে আমাদের জীবনে, এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়ে। কালপুরুষের তৃতীয় রাশি, বুধের দ্বারা প্রভাবিত, বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতির রাশি। এই রাশির মানুষরা ডায়নামিক, বুদ্ধিদীপ্ত, কিন্তু সমস্যা একটাই, ডিসিশন নেওয়ার বেলায় তারা কিন্তু অনেকটাই কনফিউজড হয়ে যায়। যথেষ্ট আধ্যাত্মিকতা সম্পন্ন, গবেষণাধর্মী মানসিকতা, অ্যানালাইটিক্যাল থটস সমস্ত কিছু থাকা সত্ত্বেও ডিসিশন নেওয়ার সময় কেমন যেন ডিপেন্ডেন্ট হয়ে পড়ে মিথুন রাশি বা লগ্নের মানুষরা। ব্যবসা বোঝে, ভীষণ ভালো ব্যবসায়ী চিন্তাভাবনা সম্পন্ন এই রাশি বা লগ্নের মানুষ, কিন্তু যখন নিজে ট্রেড করতে চাইছে, যখন নিজে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চলেছে, তখন কিন্তু চলে আসে কনফিউশন। ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের অন্যতম পজিটিভিটি তাদের এই কনফিউশন, আর অন্যতম নেগেটিভিটি তাদের এই কনফিউশন। কনফিউশনের কারণেই তারা সাবধান হয়, আর এই কনফিউশনের কারণেই তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যাই হোক না কেন, মিথুনের জন্য 1433 কেমন যাবে, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12 মাসের ভবিষ্যকথন আমরা খুঁজে বার করবার চেষ্টা করব রাশি চক্রের ভিত্তিতে। বৈশাখ মাসে মিথুন রাশি বা লগ্নের মানুষদের রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, সাকসেস রেট বাড়বে। যে চেষ্টা দীর্ঘদিন ধরে করছিলেন তাতে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। বড় ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল ট্রানজাকশন বা অনলাইন ট্রানজাকশন করতে গিয়ে অল্প বিস্তর প্রতারিত হতে পারেন। মিসগাইডেড হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কিছুটা চাপমুক্ত হওয়ার প্রচেষ্টা অবশ্যই করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে চলেছে। নতুন করে প্রেমে পড়তে পারেন। অনেকদিন আগে রিলেশনশিপ ব্রেকআপ হয়েছিল, সেই প্রেম আবার ফিরে আসার একটা সম্ভাবনা আপনার জীবনে দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। বিদ্যা, শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি। কর্মক্ষেত্রে বসের সঙ্গে দূরত্ব বাড়তে পারে। বেশ কিছু দিনের আটকে থাকা কাজ উদ্ধার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। জ্যৈষ্ঠ মাসে মিথুনের কিন্তু খরচ বাড়বে। সেই সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড, চোখ ইত্যাদি সংক্রান্ত পীড়ার সম্ভাবনা সেটাও বাড়তে পারে। বিবাহ সম্পর্কিত জটিলতা সৃষ্টির সম্ভাবনা, আইনি সমস্যা এবং বিচ্ছিন্ন হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। শত্রুরা ভীষণ ভীষণ অ্যাক্টিভ এবং তারা কিন্তু আপনাকে ডমিনেট করবার, আপনার বদনাম করবার জন্য যথেষ্ট সচেষ্ট। খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, পেটের সমস্যায় ভুগবার সম্ভাবনা রয়েছে। মোটের ওপর জ্যৈষ্ঠ মাস এটা কিন্তু খুব একটা সুখদায়ক নয়। তবে জ্যৈষ্ঠ মাসে কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষের উপকার করতে গিয়ে বেশ কিছুটা পিছিয়ে আসতে হতে পারে এবং মান সম্মান, যশ হানি ইত্যাদির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যে কোনো রকম আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ইত্যাদি থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা এই সময় বাড়তে পারে এবং পদ প্রাপ্তির সংযোগ এটাও কিন্তু অবশ্যই রয়েছে। লড়াই করতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। আষাঢ় মাস মিথুনের জন্য যথেষ্ট ভালো প্রাপ্তি যোগ রয়েছে। টাকা পয়সা, চাকরি ইত্যাদির ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রটিও ভালো। নতুন কিছু প্রজেক্ট, নতুন কিছু ভেঞ্চারে সংযুক্ত হতে পারেন। নতুন কিছু শেখা, পড়া ইত্যাদিও আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। বাড়বে রাজনৈতিক সক্রিয়তা। যে কোনো সময় আইনি জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা কিন্তু অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বিপজ্জনক রূপ ধারণ করতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। ইনভেস্টমেন্ট অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। যে কোনো উন্নতির কথা হতে পারে, বিয়ের কথাবার্তা চলছে, সেটাও কিন্তু গোপন রাখার চেষ্টা করতে হবে। মানুষকে অতিরিক্ত ভরসা তো করা যাবেই না। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবো আমরা, কিন্তু কোনো গোপন কথা এদের সঙ্গে আমরা শেয়ার করব না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। শ্রাবণ মাস মিথুনের জন্য বেশ ভালো। টাকা পয়সা হাতে আসবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, আবার ঝগড়া, অশান্তি এগুলো করে রিলেশনশিপে কিছু গন্ডগোল তৈরি হতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক অল্প বিস্তর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রেমের ক্ষেত্রে ছোটখাটো অশান্তি অস্থিরতা দেখতে পাওয়া যাবে। কর্মতৎপরতা বাড়বে এবং নিজেকে আরেকটু এস্টাবলিশ করবার চেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। শ্রাবণ মাসে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আবার এই মাসেই কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। মায়ের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সংযোগ রয়েছে। হাঁটুর যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোট ভাই বোন এদের সঙ্গে জমি জায়গা ইত্যাদি নিয়ে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে। ভাদ্র মাসে অ্যাক্টিভিটি ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাদ্র মাসে কিন্তু অল্প বিস্তর বিপদের সম্ভাবনা থাকছে। মিথুন রাশি বা লগ্নের মানুষজন এই সময় রং ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। একটু হাইপার অ্যাক্টিভ হয়ে পড়তে পারেন মিথুন ভাদ্র মাসে। জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি সম্পর্কিত বড় ডিসিশন ভাদ্র মাসে অবশ্যই নেওয়া যেতে পারে এবং এই সময় সন্তান ধারণের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ। বেশ কিছু নতুন কানেকশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মায়ের সঙ্গে সম্পর্কে জটিলতা সৃষ্টি হতে পারে। দেশ পরিবর্তনের একটা চিন্তা ভাদ্র মাসে অবশ্যই করতে পারেন মিথুন, তবে এই চিন্তা কিন্তু আশ্বিনেও যাবে। আশ্বিন মাস মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য ভীষণ পজিটিভ। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে, তবে শরীরের দিকে ভীষণ যত্ন নিতে হবে। বাড়িতে আগুন তড়িৎ ইত্যাদি সম্পর্কিত কোনো জটিলতা সৃষ্টি হতে পারে। পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। গোপন শত্রুতার কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে জটিলতা বাড়তে চলেছে। মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন করে প্রেমে পড়তে পারেন। আশ্বিন মাসে কিন্তু লেনদেন ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। শিক্ষা ক্ষেত্রেও মিথুন ভালো উন্নতি করতে পারবেন, তবে শরীরের বাম পার্শ্বের নিচের দিকে কষ্টের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। কার্তিক মাসে নতুন কিছু কাজের সুযোগ আসতে পারে, তবে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু জটিলতা বাড়বে। ইগো প্রবলেম মারাত্মক হয়ে উঠতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে কার্তিক মাসে। টাকা পয়সা ম্যানেজমেন্ট, নতুন সেভিংস, নতুন ইনভেস্টমেন্ট ইত্যাদির ব্যাপারে ভাবা যেতে পারে। সেকেন্ডারি সোর্স অফ আর্নিং এটাও কিন্তু চিন্তাভাবনা অবশ্যই করা যেতে পারে। গোপন শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু সময় কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা তীব্রভাবে দেখতে পাওয়া যাবে। মাথা শিরদাঁড়া ইত্যাদি অঙ্গে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বেড়াতে যাওয়া, বিদেশ যাত্রা, তীর্থ, আধ্যাত্মিকতা ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়ছে। সন্তান স্নেহে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এই সময় কিন্তু হঠাৎ করে প্রচুর প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অগ্রহায়ণ মাসে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে শত্রু বৃদ্ধি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি বাড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতা, দীক্ষা নেওয়ার প্রবণতা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। মানসিক দিক থেকে চাপ বৃদ্ধির সম্ভাবনা কোনো কোনো সময় সৃষ্টি হতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। অগ্রহায়ণ মাসে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে সঙ্গে রয়েছে আঘাত প্রাপ্তির সম্ভাবনাও। চোট, আঘাত, আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা রান্না বান্না করেন তাদের কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। পৌষ মাসে শরীরের দিকে নজর রাখতে হবে। পৌষ মাস এমনিতেই পিঠে পুলি পার্বণের মাস। সেই সময় কিন্তু অবশ্যই মিথুনকে বেশি সাবধান থাকতে হবে। তার সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে সাধারণ অবস্থার উন্নতি দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা অবশ্যই এগোবে। এই সময় কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও রয়েছে। জীবনে আপনার সোলমেট খুঁজে পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। হঠাৎ করেই আপনার জীবনে কোনো একজন নতুন মানুষ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। উচ্চ বিদ্যার সম্ভাবনা অনেক অনেক বেশি। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। তড়িৎ আগুন ইত্যাদি থেকে সচেতন থাকতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। নতুন করে প্রেমে পড়তে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে। রাগের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। নিজের শখ মেটাবার চিন্তা করা যেতে পারে। মিউজিক, আর্ট, ডান্স, কালচার ইত্যাদিতে উন্নতি রয়েছে। তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। মাঘ মাসেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভীষণ উন্নতি করতে পারবেন মিথুন, এবং এটাকে নিজের আয়ের দ্বিতীয় একটা উৎস
সেটাও কিন্তু মিথুন তৈরি করে ফেলতে পারেন। ভালো রকম কম্পিটিশন দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার একটা চেষ্টা, এটাও কিন্তু আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাবো। পুরনো প্রেম ফিরে আসতে পারে, কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ, তাদের মধ্যে পজিটিভিটি ভীষণভাবে বাড়বে মাঘ মাসে। এই সময় কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন। ইনফ্যাক্ট যাদের কাজকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, যাদের বাড়িতে কিছু অস্থিরতা রয়েছে, বাড়িতে কোনো মানুষ অসুস্থ রয়েছেন, সেই সমস্ত জটিলতা থেকে কিন্তু মাঘ মাসে মুক্তি পাওয়া যাবে। মানসিক দিক থেকে একটা মোটামুটি স্টেবল সিচুয়েশন দেখতে পাওয়া যাবে। তবে বাবার সঙ্গে একটা দূরত্ব এই সময় সৃষ্টি হতে পারে। ফাল্গুন মাসে এই দূরত্ব কাটতে দেখতে পাওয়া যাবে, বাবার সঙ্গে আবার অ্যাটাচমেন্ট নর্মাল হয়ে আসবে। ফাল্গুন মাসে পোষ্য প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। থাইরয়েড বা কোনো হরমোনাল ইস্যু, তাতে কষ্ট পেতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে। হঠাৎ ঠান্ডা লেগে যাওয়া, কোনো ইনফেকশন, অ্যালার্জি ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। রাগ, জেদ ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সমস্ত রকম হঠকারিতা, সমস্ত রকম কুইক ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি, সেগুলো থামিয়ে রাখতে হবে, সময় নিতে হবে। কনফিউশন তো আছেই, সেই কনফিউশনকেও আর একটু সময় দিতে হবে এবং অ্যানালাইসিস এটা একটু বেশি মাত্রায় করার চেষ্টা করতে হবে। রাগ, জেদ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতেই হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন। চৈত্র মাসে গুপ্ত শত্রুতা বাড়তে পারে। শরীরে কোনো অদ্ভুত সমস্যা লাইক ইচিং, অ্যালার্জি, অ্যাজমা ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। যাদের হৃৎপিণ্ড সম্পর্কিত শরীর খারাপ রয়েছে, তাদেরও খুব সাবধান থাকতে হবে। একই সঙ্গে সঙ্গে ওভারঅল সমস্ত শরীরের দিকেই আপনাকে খেয়াল রাখতে হবে। বাড়ি পরিবর্তন করার চেষ্টা করতে হবে। মাথায় কিন্তু কিছু অদ্ভুত চিন্তা আসতে পারে। মনে রাখতে হবে, এইভাবে নিজের জীবন চেঞ্জ করব, এইভাবে নিজের মানসিকতার পরিবর্তন করব, সমস্ত রকম অস্থিরতা সেখান থেকে দূরে সরে থাকার চেষ্টা করব। এই সমস্ত রকম বিষয়ের উপরে একটা ভাগ্য বা বলা যেতে পারে কিছুটা দুর্ভাগ্য আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করবে, আপনাকে ডমিনেট করবার চেষ্টা করবে। এই সমস্ত বিষয় থেকে কিন্তু নিজেকে কন্ট্রোলড রাখার চেষ্টা করতে হবে এবং পজিটিভলি করতে হবে। মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা বাড়বে। হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার বা জীবনে এমন একজন মানুষ, তার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হয়তো আপনি এই সম্পর্কের প্রতি ভীষণভাবে ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়তে পারেন, কিন্তু সেই সম্পর্ক যে কোনো মুহূর্তে কিন্তু বিপরীত দিকে মোড় ঘুরতে পারে। এই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে। ওভারঅল মিথুনের জন্য বছরটা ভালো, বেশ ভালো। 1433-এ কিন্তু পেশাদারি মানসিকতা এটা বেড়ে উঠবে এবং যে সাধারণ দ্বিমুখী মানসিকতা, তার উপরে মিথুন অনেকটাই নিয়ন্ত্রণ আনতে পারবেন। আমরা বলবো এই বছরটা একটু আধ্যাত্মিকতার মধ্যে কাটানোর জন্য জ্যোতিষ শিক্ষা আপনার আধ্যাত্মিকতার পথে প্রথম পদক্ষেপ হতে পারে। মানুষকে চেনা, মানুষের সমস্যাগুলিকে জানার জন্য অবশ্যই এই শিক্ষায় শিক্ষিত হতে পারেন। আর প্রত্যেকটি মিথুন রাশি বা লগ্নের মানুষ যেহেতু তাদের দশমে এই বছর শনিদেব অবস্থান করবেন, তাই জ্যোতিষকে তাদের কর্ম হিসেবে গ্রহণ করতে পারেন, পজিটিভলি পারেন। উচ্চশিক্ষার বিষয় হয়ে উঠতে পারে জ্যোতিষ। আর যদি জ্যোতিষ শিখতে মন চায়, ইচ্ছে যদি হয় জ্যোতিষ শিখব, তাহলে একমাত্র গন্তব্য ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিক্ষার সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে অনলাইনে শিখতে পারবেন, অফলাইনে সামনে বসে জ্যোতিষ শিখতে পারবেন। রেকর্ডেড ক্লাসে মাত্র 2499 টাকায় জ্যোতিষ শিখতে পারবেন। বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে নিজের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং নিজের জীবন ধারাকে আরেকটা পথে ঠেলে নিয়ে যেতে পারবেন। তাই জ্যোতিষ শিখতে যদি ইচ্ছে হয়, তাহলে একমাত্র রাস্তা, একমাত্র পথ, সেটা হলো ঋষিবাণী। সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। 4টি সেমিস্টারে, 4টি পর্যায়ে, 4টি সাবজেক্ট শিখিয়ে আমরা আপনাকে পারদর্শী করে তুলব। শুধু জ্যোতিষশাস্ত্র নয়, তার সঙ্গে বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং সর্বোপরি হস্তরেখা বিদ্যা, ফেস রিডিং আমরা আপনাকে দক্ষ করে তুলব। 2 বছরের এই কোর্সে আপনার জীবনকে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন। আমরা থাকবো আপনার সাথে, প্রত্যেকটি পদক্ষেপে পায়ে পা মিলিয়ে চলবো আমরা। তাহলে 1433-এ মিথুন রাশি বা লগ্নের মানুষদের একটা পরিবর্তনের চিন্তা করতে হবে, একটা পজিটিভ পরিবর্তন, পজিটিভ ভাইবস, যেটা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে পরবর্তী লক্ষ্যে, সমৃদ্ধির লক্ষ্যে।
প্রতিকার হিসেবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার পাঠ করবেন। নবম ভাবে বছরের একটা বড় সময় রাহু অবস্থান করে রয়েছে, তার জন্য অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। তারা স্তোত্র পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ। তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং 4 মুখের রুদ্রাক্ষ ধারণ অত্যন্ত পজিটিভ হতে চলেছে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিজেকে একটু সিস্টেমের মধ্যে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। জীবনে টিকে থাকার জন্য আমাদের দরকার একটা সিস্টেমেটিক অগ্রগতি। ক্রমাগত যদি জীবনে পিছিয়ে পড়তে থাকেন, টাকা পয়সা কোনোভাবেই আয় হচ্ছে না, কোনোভাবেই চাকরি জয়েন করতে পারছেন না, পেশাগত অস্থিরতা, পুরোপুরি চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ছে না, কিছুতেই সেই জায়গা অ্যাচিভ করতে পারছেন না বা তার কাছাকাছিও পৌঁছতে পারছেন না যে জায়গায় আপনি পৌঁছতে চান, আলটিমেটলি আপনার গ্রোথ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে এটা, কেন বারবার আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। এই বারবার দুর্ভাগ্যের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসতে পারেন একজন জ্যোতিষ বন্ধু। সুতরাং কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যাগুলো থেকে কিছুটা দূরে সরে থাকতে পারবেন? হতে পারে আপনার বাস্তু সমস্যা, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতেই সমস্যা রয়েছে, হতে পারে এই মুহূর্তে আপনার কোনো একটা স্বল্পকালীন দশা খারাপ চলছে, হতে পারে আপনার নামের সংখ্যায় গণ্ডগোল রয়েছে, অথবা এটা হতে পারে আপনার হাতে কোনো অশুভ চিহ্ন বা সংকেত রয়েছে। আবার এটাও হতে পারে সমস্যা আপনার ক্ষেত্রে নয়, সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার পার্টনারের জন্মকুণ্ডলী থেকে। সুতরাং সমস্যার মূল উৎস খুঁজে বার করা, এটাই হচ্ছে মূল কাজ। এবং যদি আমরা সমস্যার এই উৎসকে খুঁজে বার করতে পারি, তাহলেই কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজে ওভারকাম করা যেতে পারে। আর এইখানেই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে এই শাস্ত্র, একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে আপনার মুখ্য সহায়ক। তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলীর প্রপার বিশ্লেষণ এটা অবশ্যই করান। যে কোনো টাফ সিচুয়েশনে বা যখন আপনি ভালো আছেন, সেই সিচুয়েশনকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। খারাপ দিনও চিরকাল থাকে না, আবার ভালো দিনও বিলীন হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের স্টেবিলিটি বজায় রাখার জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো ব্যাকআপ দিতে পারবে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে ওভারকাম করা এটা কিন্তু খুব একটা কঠিন নয়। তাই আর দেরি নয়, শুধু জন্মকুণ্ডলী নয়, সামগ্রিক বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন পুলক কুমার নাথ, 30/12/1980, কান্দি, মুর্শিদাবাদ, সময় 4:30। বিবাহ কবে হবে, কোন ব্যবসা শুভ? পুলকবাবু, জন্মকুণ্ডলিতে আপনার লগ্ন বৃশ্চিক এবং রাশি হলো কন্যা। কন্যা লগ্নে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং পঞ্চম ভাবে, কন্যার পঞ্চম ভাবে মঙ্গল কেতু সহাবস্থান। প্রথমেই বলি, কুণ্ডলিতে অ্যাক্টিভ কালসর্প যোগ রয়েছে। লগ্নে শুক্র ইউরেনাস থাকা সত্ত্বেও আপনার বিয়ে হয়নি, এটা কিন্তু অবশ্যই একটি বিরাট বড় দুশ্চিন্তার ব্যাপার। হতে পারে আপনার এর আগে বিয়ে হয়েছিল এবং এখন আপনি সেকেন্ড ম্যারেজের চিন্তা ভাবনা করছেন, অথবা এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক হয়েছিল যেটা খুবই গভীর কিন্তু সেটা বিয়ে পর্যন্ত এগোয়নি। তবে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। 43 এবং 49 বছর বয়সে আপনার বিবাহ যোগ রয়েছে। যেহেতু 43 পার হয়ে গিয়েছে, তাই আমরা এক্সপেক্ট করব যে 49 বছর বয়সে আপনার বিয়ে হবে, অর্থাৎ 2028-এর শেষে ও 2029-এ পুনরায় বিবাহযোগ, প্রকট বিবাহযোগ দেখতে পাওয়া যাবে। এরই সঙ্গে সঙ্গে পেশাদারি মানসিকতা এটাকে আরেকটু বাড়াতে হবে। চার্টটা মূলত বিজনেস ওরিয়েন্টেড চার্ট, কিন্তু ফিনান্সিয়াল সেক্টরে খুব যে ডেভেলপমেন্ট হয়েছে তা কিন্তু নয়। সাপোর্ট একেবারেই পাননি, বরঞ্চ অন্যদেরকে সাপোর্ট দিতে হয়েছে। এটা আপনার কুণ্ডলীর বৈশিষ্ট্য, এটা আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। ক্রিয়েটিভ মেন্টালিটি, স্পষ্টবাদী মানসিকতা, খেলাধুলার ক্ষেত্রে ভালো এবং শারীরিক দিক থেকে যথেষ্ট সক্ষম হওয়া উচিত। কম বয়সে, মোটামুটি 22 বা 23 বছর বয়সে নিজের থেকে বয়সে বেশি একজন মানুষের সঙ্গে সম্পর্ক থাকার সম্ভাবনা। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে। ঠান্ডা লাগা এবং কিছুটা ডিপ্রেশন এটা কিন্তু আপনাকে মাঝে মাঝেই ভোগাবে। সাধারণ প্রতিকার হিসেবে শুক্র এবং বুধের জন্য সাপোর্ট নেওয়া দরকার রয়েছে।
ফ্যামিলি, ম্যারিড লাইফ, বিবাহিত জীবন, অর্থনৈতিক উন্নতি এবং সর্বোপরি নিজের শরীর স্বাস্থ্য আর জন্য এই রেকটিফিকেশন আপনার অবশ্যই দরকার রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।